রেন্ট এ গার্লফ্রেন্ড এমন একটা অ্যানিমে যেই অ্যানিমেটাকে গালি দেয় না এমন মনে হয় সারা পৃথিবীতে কোনো মানুষ নেই। আমি নিজে একজনের রিভিউ পড়ছিলাম এই অ্যানিমেটার উপরে এবং সে সেখানে এমন এমন একটা কথা বলছিল যে মানে সে নিজেও রিভিউ করছে বাট খুবই ফানি ছিল। সে বলছিল যে এই অ্যানিমেটা দেখার থেকে আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন। আপনি শুধু শুধু এই অ্যানিমেটা দেখবেন আর টাইম নষ্ট করবেন, লাইফের 12-13 ঘন্টার সময় নষ্ট না কইরা আপনি তার চেয়ে আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন বা অন্য কোনো কাজ করেন, এই অ্যানিমেটা দেখার থেকে এটাই ভালো হবে। তো আমি জানতে চাই যে আসলে এই অ্যানিমেটা কি এতটাই খারাপ? তো চলো আজকে আমরা এই অ্যানিমেটার বিস্তারিত কথা আলোচনা করি। তবে হ্যাঁ, এখানে হয়তো তেমন কোনো সিরিয়াস স্পয়লার বা এমন কিছু থাকবে না, কারণ এটা শুধুমাত্র একটা রিভিউ। আসলে আমার নিজের কাছে অ্যানিমেটা কেমন লাগছে আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার নিউ ভিডিওগুলো তোমাদের কাছে যায়। আর হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো সত্যি কথা বলতে আমি যখন একদম প্রথম দিকে অ্যানিমে দেখি অল্প অল্প, তখন থেকে মানে একদম শুরুর দিকে আর কি আমি অ্যানিমেটা দেখছিলাম রেন্ট এ গার্লফ্রেন্ড, যেইটা আমার কাছে বলতে গেলে তখন তেমন একটা খারাপ লাগে না। মানে প্রথম দিকে আমি তেমন কোনো ওয়েবসাইট বা তেমন কিছু সম্পর্কে জানতাম না। তো আমি মানে ফেসবুক বা বিভিন্ন জায়গায় অ্যানিমে পাওয়া যায়, তো সেই সব দিয়ে অল্প অল্প দেখে পরে আমার মাঝখানে একটু কেমন যেন লাগছিল, পরে আমি কিছু এপিসোড এক্সপ্লেইন দেখেছিলাম, পরে আমি অ্যানিমেটা কমপ্লিট করি একদম শেষ পর্যন্তই আর কি। এবং আমি যদি আমার সত্যিকারের একটা রিভিউ দিই, মানে নিজস্ব একটা কথা বলি অপিনিয়ন, তাহলে ওভারঅল এই অ্যানিমেটা না আমার আসলে খারাপ লাগে নাই। মানে মানুষ অনেক বেশি হেট করে বা বলে যে একদম ফালতু একটা অ্যানিমে, সেটা আমার লাগে না। বাট আমার কাছে মনে হয়েছে এটা সত্যি যে এই অ্যানিমেটা যদি স্বাভাবিকভাবে কোনো একটা মানুষ দেখে, যারা ইউজুয়ালি রোম্যান্স অ্যানিমে দেখে না বা দেখে যাই হোক, তাদের খারাপই লাগবে। আসলে আহামরি যে অনেক ভালো লাগবে এটা সত্যি কথা না। আর ইউজুয়ালি কিন্তু বেশিরভাগ মানুষেরই রোম্যান্টিক কমেডি টাইপের অ্যানিমেগুলো, মানে রোম-কম জনরার অ্যানিমে যেটাকে আমরা বলি, ওইটা অতটা মানুষ পছন্দ করে না। এই অ্যানিমেটের মোট 3টা সিজন আছে, 3টা সিজনের প্রত্যেকটাতে 12টা করে এপিসোড আছে। তো তোমরা চাইলে কয়েকদিনই এটা শেষ করতে পারো। তো এই অ্যানিমের স্টোরিটা সম্পর্কে যদি আমি বলি, তাহলে এখানে আমাদের মেইন ক্যারেক্টার থাকে কাজুয়া নামের একটা ছেলে, যেই ছেলেটারে আমি মানে কি বলবো একটা ভোদাই। এই মেইন ক্যারেক্টারটার জন্যই মনে হয় এই অ্যানিমেটার বেশি মানে এত হেট পায়, বুঝছো? যাই হোক, তারপরও যেহেতু রিভিউ করতে আসলে মেইন কথায় আসে। তো মেইন স্টোরিটা হচ্ছে এই অ্যানিমের যে মেইন ক্যারেক্টার কাজুয়া, সে মানে তার একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের সাথে আর কি তার ব্রেকআপ হয়। তো ব্রেকআপ হওয়ার পরে সে ঠিক করে যে মানে সে কী করবে আর কি, সে এদিক ওদিক হচ্ছিল। তো তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে দেখে যে একটা অ্যাপ আছে, যে অ্যাপ থেকে বিভিন্ন মেয়েদেরকে গার্লফ্রেন্ড হিসেবে রেন্ট করা যাবে, অর্থাৎ ভাড়া নেওয়া যাবে একদিনের জন্য। তুমি তাদের সাথে সেদিন সারাদিন ডেটিং করতে পারবা, ঘুরতে পারবা, সব করতে পারবা। তো মানে সব বলতে আবার উল্টোপাল্টা কিছু ভাইবো না, আমি এখানে জাস্ট ঘোরাঘুরি, জাস্ট সাধারণ একটা গার্লফ্রেন্ডের সাথে মানুষ যেটা করে সেই রকম রাখতেছি। তো সে সেখান থেকে একটা মেয়েকে মানে রেন্ট করে, মেয়েটার নাম হচ্ছে চিজুরু মিজুহারা। তো সেই মেয়েটা খুবই সুন্দর, এই জন্যই আর কি রেন্ট করে, অনেক রেটিং ছিল। তো তাকে টাকা দিয়ে সে ভাড়া নেয় একদিনের জন্য এবং তার সাথে ঘুরে ফিরে এরকম সে বেশ কয়েকদিন নেয় এবং দেখা যায় যে ধীরে ধীরে সেই মেয়েটার প্রেমে পড়তে থাকে। এমনই মেইনলি স্টোরিটা। যদি আমি প্লট বলি, আমি আরও অনেক কিছু বলতে পারি, এগুলো ছোটোখাটো স্পয়লার হয়ে যাবে। এভাবে স্টোরিটা আগাতে থাকে এবং সেই মেয়েটার আবার প্রচুর গার্ডস ছিল। ও আরও কিছু তথ্য বলে, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে সেই মেয়েটা আসলে তার যে মানে সেই যে বাড়িটাতে থাকতো, যেখানে সে তার ফ্যামিলির সাথে থাকতো না, সে অনেক বড় লোকের ছেলে, এই টাইপেরই ফালতু টাকা নষ্ট করা, বাট সেই বাড়িতে থাকতো না, তার পাশের ফ্ল্যাটে, মানে সে আরেকটা জায়গায় ভাড়া থাকতো এবং তার পাশের ফ্ল্যাটেই সেই মেয়েটা থাকতো আর কি। তো সেখানে তার দেখা যায় যে গার্লফ্রেন্ড হিসাবে মেয়েটা খুব সুইট টাইপের, খুব ভালো হলেও রিয়েল লাইফে মেয়েটা একদম অন্যরকম গম্ভীর ধরনের আর কি। ভালো কথা, আমি এটা কথা তো তোমাদেরকে বলেইনি, সেটা হচ্ছে এই যে আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার চিজুরু মিজুহারা, এই মেয়েটাকে কিন্তু অনেকেই একটা গোল্ড ডিগারের মতো বলে আর কি, কারণ এটা সত্যিও কিছুটা। ও কাজুয়ার কাছ থেকে অনেক হেল্প নেয়, এটা করে সেটা করে, সো ওকে অনেকে পছন্দ করে। কিন্তু আমার কিন্তু এই মেয়েটাকে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, ম্যাচিওর লাগছে, অনেক দিক দিয়ে বুদ্ধিমান মনে হয়েছে। অনেকে শুধুমাত্র রুকা মেয়েটা, যেটা ওর গার্লফ্রেন্ড হয়, ওকেই শুধু পছন্দ করে, বাট আমার অ্যাকচুয়ালি এই মেয়েটাকেও কিন্তু বেশ ভালোই লাগে। এই চিজুরু, মানে আমার চিজুরুই সবচেয়ে বেশি ভালো লাগে। আর সুন্দর তো আসছেই, আমার কাছে ওকে অনেক সুন্দর লাগে, সবচেয়ে সুন্দর ওরেই লাগে। যাই হোক, মেইনলি আমরা অনেক কিছুই জানতে পারি এই মেয়েটা সম্পর্কে। মেয়েটা আসলে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, যার অ্যাক্টিং করার অনেক শখ, কী কারণে সে আসলে রেন্ট এ গার্লফ্রেন্ডের কাজ করে, অনেক কিছু জানতে পারি। তবে হ্যাঁ, ধীরে ধীরে দেখা যায় যে এই যে ছেলেটা এত ভোদাই, মানে এই কাজুয়া ছেলেটা দেখলে তোমাদের রাগ আসলেই লাগে। এত
মানে এত ছাগল কেন ভাই, এত ছাগল কেন? এই ছেলেটার পিছনে মনে হয় এই অ্যানিমেতে 3-4টা মেয়ে আছে, কিউট কিউট সব মেয়ে, সবগুলো পরে, মানে কী কারণে পরে আল্লাহ জানে। এটার মধ্যে যে কী পাইছে, যাই হোক, মানে মেইনলি আমাদের যে মেন ক্যারেক্টার, যে মেয়ে ফিমেল ক্যারেক্টার আর কি, চিজুরু, ওর স্বপ্ন থেকেও অ্যাক্ট্রেস হবে, এটারও কারণ আছে। কারণ সব অ্যানিমেটা দেখলে বুঝতে পারবা। মানে মেইনলি ওর দাদিকে নিয়ে কিছু একটা, এটা লাস্টের দিকে সিজন 3টা লাস্টের দিকে কিছুটা ইমোশনাল হয়ে যায়। মানে বলতে পারো কি, আমার ওভারঅল যাই লাগুক, এই ইমোশনাল লাস্টের দিকটার জন্যই মনে হয় ভালো লাগছে, এই আর কি। মানে আমি প্লট নিয়ে কথা বলতে ক্যারেক্টার্স নিয়েও কথা বললাম। তো এইরকম যদি বলি, এখানে যে আরও ফিমেল একটা, এখানে এমন একটা ফিমেল ক্যারেক্টার আছে, এই মেয়েটা আবার আমাদের মেন ক্যারেক্টারে পছন্দ করে। মানে এখানে বেশ কয়েকটা মেয়ে পছন্দ করে, তার মধ্যে এই মেয়েটা একটা সময় গার্লফ্রেন্ডও হয়ে যায়। হ্যাঁ, গার্লফ্রেন্ড হয়ে যায়, এবং মানে কী বলবো, রীতিমতো বিরক্ত করে আর কি। কাজুয়া যে রিজেক্ট করবে, কাজুয়ার মানে ইচ্ছাই না। তো অনেকে দেখছি এই মেয়েটাকে অনেক পছন্দ করে, কারণ মেয়েটা অনেক লয়াল ধরনের। বাট আমার মেয়েটাকে অতটা ভালো লাগে না, বেশি একটু ক্লিঞ্জি ধরনের। যাই হোক, আরও কিছু কিউট ক্যারেক্টার আছে এখানে। ফিমেল ক্যারেক্টারগুলো আসলে সবগুলোই অনেক কিউট। তার মধ্যে আমার সত্যি বলতে চিজুরুর মেয়েটাকে অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগে আর কি। তো এইভাবে স্টোরিটা বিল্ড আপ হয়, এবং লাস্টে কী হবে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। এটা সিজন 3 হলো, এটা মাঙ্গা কিন্তু শেষ হয়নি। এটার সিজন 4টা আমি যতদূর জানি 2025 সালে আসতেছে, একদম মানে 25 বা এই বছর আসবে কিনা জানি না, 25 সালে আসার কথা আমি শুনেছি এ সম্পর্কে। সো আমি জানি এটার কিন্তু ভালো একটা রেটিং আছে। এটার মাই অ্যানিমে লিস্টের রেটিং হচ্ছে 7.5। আমি যতটা বুঝতে পারছি এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক পপুলার, এটা অনেকেই দেখার মতো মানে আগ্রহ করে। নাহলে রেটিং কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই একটা রেটিং, অনেকেই দেখতে চায়। মানে অনেকে বলে যে কী করতে মানুষ এটা দেখতে চায় ভাই। এটার প্রথমত এটার মধ্যে অনেক কিউট গার্লস ক্যারেক্টার আছে, আর তাছাড়া এটার স্টোরি যে খুবই জঘন্য আমার কাছে এমন লাগে না, যদি আসলে অনেক দিনই ফালতুই লাগছে। হ্যাঁ, এটার মধ্যে কোনো এলিয়েন ক্লাস বা কোনো এচি সিনস আছে কিনা, আছে, কিন্তু সেগুলো মানে বলতে গেলে চিপ, আহামরি তেমন কিছু না। এর মধ্যে এচি সিনস আছে, ভালো লাগবে না অতটা, মানে ফালতুই লাগে আর কি। কেমন যেন খুব ফানি ছিল আমার কাছে, দেখো কিছু তো অত ভালো লাগবে না। আমাদের এই যে এই ক্যারেক্টারটা কাজুয়া, ওর মধ্যেই কিছু আছে, থাকবেই, বোঝাই যায়। সাধারণত রোমান্টিক ধরনের অ্যানিমেতে এরকমই লাগে। আর রেঞ্জ গার্লফ্রেন্ড নামটা শুনলেই মাথার মধ্যে কিছু একটা কাজ করে, স্বাভাবিক। এটা মানে সবাই হচ্ছে ম্যান অফ কালচার, বোঝাই যায় আর কি। তো সবচেয়ে বিশ্রী ব্যাপার হচ্ছে, আমি বুঝি না এই ছেলেটা কাজু আর কি, এই ছেলেটা জিজুরুকে লাইক করে। তো আমাদের যে ওর যে একটা গার্লফ্রেন্ড হয়, মেয়েটার কথা বললাম, মেয়েটার নাম আমার নামটা মনে নেই, আর দিয়ে শুরু, সেই মেয়েটা রুকা মনে হয় নাম, সেই মেয়েটা আর কি ওকে লাইক করে, এত কিছু করে, ওর সাথে এত কেয়ার করে। ও মানে ওরা এক কথা ছেড়ে দিতে পারে, তাও পারে না। ও গিয়ে ওই জিজুকে খুশি করতে চাই করে, মানে এবার আর এক মেয়ের সাথে ঘুরে। এই জিনিসগুলো দেখলে তোমাদের আজব লাগবে, ফানি লাগবে, বাট তারপরও যদি সত্যি কথা বলি, এই জিনিসগুলো মানে ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে, মানে পুরো অ্যানিমেটা আর কি। এছাড়া ওর যে এক্স গার্লফ্রেন্ডটা থাকে, ওইটাও এসে একবার ওদের রিলেশনে বাগড়া দেয়, কি ঝামেলা করে, সব মিলে আর কি। মানে বিভিন্ন জিনিস স্টেপ একটা পার হতে হতে তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগা শুরু করবে, আই গেস। তো তোমরা চাইলে অ্যানিমেটা দেখতে পারো। আমি কিন্তু এটা হাইলি রেকমেন্ড করবো না, কারণ তোমরা বুঝতে পারতেছো এটা আমার রিভিউটাই খুব ফানি টাইপের ছিল। এটা জানি না কতটা ভালো কি হবে, বাট ওভারঅল আমি যে একদম 100% দেখোই এরকম বলবো না, তোমরা আসলে ট্রাই করতে পারো যারা দেখো নাই। আর হ্যাঁ, যারা দেখছো তারা তো দেখছোই আর কি, বাট তাদের জন্য রিভিউটা হয়তো অত পছন্দ হয় না, কারণ বেশিরভাগ মানুষ এটা অপছন্দ করে। মানে বলবো যে অ্যানিমেটা তো ফালতু কেন, এটার মেন ক্যারেক্টারটা এমন কেন, এই সেই, বাট স্টিল ইউ ক্যান ট্রাই যদি একটু টাইম থাকে হাতে, আর একটু মাইন্ড ফ্রেশ করার জন্য যদি দেখো আর কি। ধরো অনেক কিছু দেখলো, অনেক টেনশনে আসো, তখন একটু আলতু ফালতু জিনিসই না হয় দেখলা, একটু মজা পাইলা, তো ট্রাই করতে পারো আর কি, এটাই বলবো। আর হ্যাঁ, তোমরা এই ধরনের রোমান্টিক অ্যানিমে কোনো চাও কি না, আর কোনো রিভিউ চাও কি না, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। কারণ এটা আমি সাধারণত আমি চাইছিলাম আমার চ্যানেলের একদম যে গ্রোয়িং স্টেজে শুরু দিকে আমি কোনো রোম্যান্স অ্যানিমের রিভিউ বা কিছু করবো না, কিন্তু হঠাৎ মাথায় আসছে যে রেন্টি গার্লফ্রেন্ডের একটা রিভিউ করি, মানুষ এটাকে খুব খারাপ বলে, কেন বলে, মানে এইটা নিয়ে কথা বলে আর কি। তো কথা তো বললাম আমি, যেটা মেইন ক্যারেক্টারটারই মেইন সমস্যা, বাকি ক্যারেক্টারগুলোরও একটু সমস্যা আছে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় নাই যে এটা খুবই সমস্যাযুক্ত। যদিও আমি আবারও বলি, আসলে মেইন ক্যারেক্টারটা অনেক লেম, যেটা দেখে আমার নিজেই লাগছে। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমার কোনো নেক্সট ভিডিওতে। আর তোমরা যখন ভিডিওটা এই পর্যন্ত দেখেই ফেলেছো, একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা করেই ফেলো, এবং অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও তোমরা অ্যাকচুয়ালি কী ধরনের ভিডিওগুলো চাও, আর তোমরা কি এই ধরনের রোম্যান্স অ্যানিমের সাজেশন বা অন্য কোনো ধরনের অ্যানিমের সাজেশন আরও চাও, সেটাও আমাকে জানিয়ে দাও। তো আল্লাহ হাফিজ, আজকের রিভিউটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই।